বাড়িতে পোলাও বানালে কি সেটা ঝরঝরে হয় না? তো চলো আজ তোমাদের সাথে শেয়ার করে ফেলি বাড়িতেই কম খাটনিতে কিভাবে রেস্টুরেন্টের মতো ঝরঝরে পোলাও খুব সহজেই বানিয়ে ফেলবে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, পোলাও বানানোর জন্য আমি ফার্স্টেই নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো গোবিন্দভোগ চাল। আর চালটিকে বেশ কয়েকবার জল পাল্টিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর চালটাকে কোনো ফ্ল্যাট প্লেটে পাতলাভাবে ছড়িয়ে দিতে হবে শুকোনোর জন্য। আমি রোদ্দুরে শুকোবো বলেই ট্রে ইউজ করেছি। তোমরা যদি চাও ফ্যানের হাওয়াতে শুকোবে, তোমরা ট্রে ইউজ করতে পারো, তাছাড়া কোনো পরিষ্কার কাপড়ও ইউজ করতে পারো। তো দেখো, ট্রের উপর আমি চালটিকে অনেক পাতলাভাবে বিছিয়ে নিলাম আর নেড়ে চেড়ে নিচ্ছি বেশ কয়েকবার। রোদে দেওয়ার সময়ও আমি নেড়ে চেড়ে এপিট ওপিট ভালোভাবে শুকিয়ে নিচ্ছিলাম। তো 8-10 মিনিট পরে আমাদের চাল বেশ ভালোভাবে শুকিয়ে গেছে আর এটা এবার রান্নার জন্য একদমই রেডি। এবার চলে আসি রান্নার প্রসেসে। প্রথমেই কড়াইয়ে দিয়ে দিলাম বেশ কয়েক চামচ ঘি। আমি এখানে 3 চামচের মতো ঘি ইউজ করেছি। তোমাদের চালের পরিমাণ যদি বেশি থাকে তোমরা এর বেশিও ঘি ইউজ করতে পারো। এবার ঘিটাকে গলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চেরা এলাচ, দারচিনি ও লং। এখানে আমি কোনো তেজপাতা, জয়িত্রী, জায়ফল এসব ইউজ করিনি। তারপর কাজু কিশমিশগুলো দিয়ে ভালোভাবে লালচে লালচে করে ভেজে অ্যাড করলাম গোবিন্দভোগ চালটা। গোবিন্দভোগ চালটিকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ঘিটার সাথে, যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। এই পর্যায়ে আমি দিলাম 1 পিঞ্চ ফুড কালার। তোমরা যদি ফুড কালার ইউজ না করো, তোমরা এখানে গুঁড়ো হলুদেরও ইউজ করতে পারো। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিলাম একটু পরিমাণ গ্রেট করা আদা। আদা দিলে পোলাওয়ের স্মেল আর টেস্ট দুটোই খুব ভালো হয়। এবার চালটিকে ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন এর মধ্যে থেকে মিষ্টি একটা স্মেল বেরোবে, তখন আমি এতে অ্যাড করব জল। পোলাওয়ে কিন্তু জলের পরিমাণটাই আসল। তুমি যত গ্রাম চালের ইউজ করবে তার ডবল তোমাকে জল ইউজ করতে হবে। আমি যেহেতু 500 গ্রামের মতো চাল ইউজ করেছি, আমি এখানে 1 লিটার জল ইউজ করেছি। জলটা ঢালার পর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো সেরকম চিনি ইউজ করতে পারো। চিনিটা মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ঢাকা দিয়ে আর গ্যাসের ফ্লেম একদম লো করে 8-10 মিনিট ওয়েট করব। দেখো, এবার আমাদের রেডি কিন্তু পোলাও। বেশ ঝরঝরে হয়েছে আর কম খাটনিতে কত সিম্পলভাবে বানিয়ে নিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।